ডিয়ার ভিউয়ার্স, এই ভিডিও থেকে আমরা স্নাইডার ইলেকট্রিকের ভ্যাম্প 11F মডেলের আইডিএমটি রিলের গ্রাউন্ড ফল্ট বা নিউট্রাল কারেন্ট সেটিং কিভাবে করতে হয় সে বিষয়টি জানার চেষ্টা করব। প্রথমে আমরা মেনু বাটন প্রেস করব, তারপরে লেফট বাটন প্রেস করার মাধ্যমে গ্রুপ সেটিং 1-এ যাব, এরপর ডাউন বাটন প্রেস করে প্রোটেকশন সেটিং গ্রুপ 1-এ আসব, এরপর আবারও ডাউন বাটন প্রেস করে ওভার কারেন্ট সেটিং গ্রুপ 1-এ আসবো। এবার আমরা এই লেফট বাটন প্রেস করে, বন্ধুরা একটু খেয়াল করে দেখুন এখানে 50/51 আছে। আমরা লেফট বাটন প্রেস করলে চেঞ্জটা কি হচ্ছে একটু দেখেন। এখানে E/G ফল্ট অর্থাৎ আর্থ অথবা গ্রাউন্ড ফল্ট G1 50/51N, এখানে N কথাটা থাকবে, অর্থাৎ গ্রাউন্ড ফল্ট বা আর্থ ফল্টের ক্ষেত্রে 51-এর পাশে একটি N লেখা থাকবে। তো ঠিক আগের মতোই আমরা এটাতে আবার ডাউন প্রেস করব। ডাউন প্রেস করে প্রথম স্টেজ, সেটা ট্রিপ অপশন আছে, আমরা এটাতে আবারও যেহেতু ট্রিপ আছে, এটা নর্মালি ডিফল্ট হিসেবে এরকম 0 থাকতে পারতো। তো আমরা তখন কি করতাম, আবার এটাতে অ্যাক্সেস করে এটা আপ করে ট্রিপটাকে ওকে করে দেন আবার নিচের দিকে যাইতাম। এবং এখানে থ্রেশহোল্ড দেওয়া হচ্ছে 0.2 × IEN, আগে ছিল IN নমিনাল কারেন্ট IEN, এখন এখানে মনে হয় এই ই থাকাটার মানে হচ্ছে আর্থে যে কারেন্টটা ফ্লো হবে বা নিউট্রাল লাইন দিয়ে যে কারেন্টটা ফ্লো হবে সেটাকে বোঝানো হয়েছে। তো এটা হচ্ছে 0.2 অর্থাৎ 20%। এখন আপনার সিস্টেমের অনুযায়ী আপনি এটা ক্যালকুলেশন করবেন। অ্যাকচুয়ালি এখানে ভ্যালু কত হবে এই প্রশ্ন থাকা উচিত না, এটা আপনার সিস্টেম অনুযায়ী আপনি ক্যালকুলেশন করবেন, কিন্তু ইনপুটটা কিভাবে করবেন সেই জিনিসগুলো আসলে আমি এখান থেকে দেখানোর বা শেখানোর চেষ্টা করছি। তো সেক্ষেত্রে আমরা আবার এটাকে ইনপুট করব, ইনপুট করে এটাকে আমরা বাড়ানোর বা কমানোর যে প্রক্রিয়াটা সেটা দেখব। অতঃপর আমরা এটাকে ওকে করব। করার পর আমরা ডাউন বাটন প্রেস করে আবার নিচে যাব। এখানে কার্ভ সিলেকশন স্ট্যান্ডার্ড ইনভার্স আছে, ওকে ফাইন, আমরা সেটা এভাবেই রাখবো। তাহলে আমরা নিচের দিকে যাচ্ছি। নিচের দিকে এখন আবার এখানে আমরা টাইম মাল্টিপ্লায়ার সেটিং বা TMS ইনপুট দিব। তো এটা চেঞ্জ করব, অবশ্যই 1 সেকেন্ড রাখা যাবে না, আমরা এটাকে কমাবো। তো প্রথম দিকে আমরা এটাকে 0.2 করি, অতঃপর প্রথম দিকের 1টাকে আমরা 0 করে ওকে বাটন প্রেস করলাম, এটা সেট হয়ে গেল। অতঃপর যে ভ্যালুটা আছে এটা ডিফল্ট ভ্যালু থাকবে, এটা চেঞ্জ করব না, এটাও ডিফল্ট ভ্যালু থাকবে। এবার স্টেজ 2 এরকম ডিজেবল থাকবে। তো ডিজেবল থাকলে আপনারা আবার এটাকে ওকে বাটনের মাধ্যমে প্রেস করে আপ বাটন দিয়ে ট্রিপ অপশনে নিয়ে আবার ওকে প্রেস করবেন, তাহলে এটা সেট হয়ে যাবে। অতঃপর আমরা নিচে যাব এবং এখানে আছে 0.4, এটাকেও আপনি কিভাবে চেঞ্জ করবেন ঠিক আগের মতো একই প্রক্রিয়া। আপনি এটাকে চাইলে 4 আছে 5 করতে পারেন বা আরও বাড়াতে পারেন বা 0.55 করতে পারেন। তো যাই করুন না কেন এইভাবে প্রক্রিয়াটা সম্পন্ন করবেন, অতঃপর ওকে বাটন প্রেস করবেন, দেন আপনি নিচে চলে যাবেন। তো এখন এখানে যে টাইমটা দেখা যাচ্ছে সেই টাইমটা এখন সেট করতে হবে। সেই টাইম সেট করার জন্য আমরা চাইলে এটাকে 0.1 করব, এর বেশি করার প্রয়োজন নাই, এর বেশি করা উচিত না। সময় যত কম থাকবে তত দ্রুত ট্রিপ করবে এবং সিস্টেম তত দ্রুত নিরাপদ হবে বা ফল্ট থেকে রক্ষা পাবে। তো অতএব ওকে দিলাম, দেওয়ার পর আমরা নিচে যাচ্ছি। এই গ্রুপটা সেটিং করা হয়ে গেছে। এখন বন্ধুরা ঠিক আগের মতো আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে রেড এলইডিটি উপর থেকে নিচের দিকে ক্রমান্বয়ে যাচ্ছে। এডিট মোডটাকে ওকে না করা পর্যন্ত এমনটা করতে থাকবে। তো আমরা ঠিক এখান থেকে বের হব, আগে এখান থেকে বের হওয়ার জন্য আমরা সি বাটন প্রেস করে দিলাম। অতঃপর আমরা আবার ডান দিকে যাব। এই বন্ধুরা দেখতে পাচ্ছেন সেটিং চেঞ্জ মোড। তো সেটিং চেঞ্জ মোডে আমরা আসছি কারণ আমরা ইতিমধ্যেই কিছু সেটিং চেঞ্জ করেছি, তো সেটাকে ওকে করতে হবে। দেন আমরা এখানে ডাউন বাটন প্রেস করব, ঠিক এখানে লেখা আছে এডিট সেটিং এক্সিট প্রেস ওকে। তো আমরা এখন প্রেস ওকে করব, তার মাধ্যমে সমস্ত সেটিংগুলোকে আমরা এখানে ইনপুট করে দিলাম। বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু রেড এলইডিটা ক্রমান্বয়ে আপ ডাউন আর হচ্ছে না। তো এভাবে চাইলে আপনারা একটি আইডিএমটি রিলের বা এই ভ্যাম্প 11F মডেলের আইডিএমটি রিলের গ্রাউন্ড ফল্ট কারেন্ট সেটিং কীভাবে করতে হয় সেটা শিখতে পারবেন বা আপনাদের সিস্টেমে আপনারা নিজেরাই এটা করে নিতে পারবেন। ভিডিওটি আপনাদের জন্য যদি হেল্পফুল এবং এনজয়েবল হয়ে থাকে এবং আমি যদি ন্যূনতম কিছু দেখাতে পারি তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, ভিডিওটিকে লাইক দিবেন, কমেন্টস করবেন। সবাইকে ধন্যবাদ, ভালো থাকুন।